আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, অনেক অসুস্থতার পর আমিও ভালো আছি। তবে অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা যে কত বড় নিয়ামত। তাই সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে ডিম রান্না করব। আজকে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা রান্না করব, ডিম ভুনা করব না। ডিমটা রান্না করব মুগ ডাল আর মুসুরি ডাল সাথে মিক্স করে রান্না করব। তাই ডিমটা আগেই ভেজে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো লেগেছিল। আর সকালের জন্য আমি এখানে একটু খিচুড়ি টাইপের করলাম। খিচুড়ি টাইপের করলেও এটা মানে মাখা মাখা বেশি হয়নি, এটা ঝরঝরা হয়েছিল। ঝরঝরটা খেতে খুবই মজা হয়, তাই করেছি। আর এটা মুগ ডাল বললাম না, মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে এটা রান্না করছি। তবে সাথে যদি আলু দিতাম তাহলে হয়তো আরও মজা লাগতো। যাই হোক, এটা খারাপ হয়নি, এটা ভালোই হয়েছে, ভালোই লেগেছে। আমরা তো সবাই নতুন, তাই না? তাই আপুরা যদি কোনো ভিডিও ছাড়ে, রান্নার ভিডিও, আমি সবারটাই ফলো করি যে এই আপুটা কি রান্নায় দিল, এই রান্নাটা কিভাবে করলো। আসলে এক একজনের রান্না এক এক রকম, তাই না আপুরা? তাই আমি সবারটাই ফলো করি যে আপুর রান্নাটা হচ্ছে এরকম হয়েছে, দেখি আজকে আমি ট্রাই করব, এরকম আমি করি। তাই আপুরা, আমি বলি কি, সবার কোনো ভিডিও স্কিপ না করে সবার ভিডিওতে থাকো, দেখো, কমেন্ট করো। আর কমেন্ট করে জানিও যদি তোমাদের আমি কিছু শেখাতে পারি, আমার থেকে যদি তোমরা ভালো কিছু শিখতে পারো, সেটা সত্যি আমার খুব আনন্দের হবে। তাই আপুরা কমেন্ট করে জানিও যদি আমার থেকে তোমরা শিখতে পারো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর ফলো তো অবশ্যই করবে। আপুরা, আজকে একটা কথা বলি, আমরা ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে কত মাতামাতি করি, মনে হয় যে আমাদের বাংলাদেশের খেলা। আর খেলা যাই হোক, যখন এটা নেশার মধ্যে চলে যায়, যখনই নেশার মধ্যে চলে যায় আপনারা, তখনই খারাপ হয়ে যায়। তুমি যদি নামাজ বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে নিজের শরীরের হক নষ্ট করতে থাকো, তখনই তো গুনাহটা হয়ে যায়। তাই ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে মাতামাতি কম করো, এটা আমাদের কিছুই এনে দিবে না, জাস্ট গুনাই এনে দিবে। গলি, চায়ের দোকানে, মোবাইল স্ক্রিনে, সব জায়গায় শুধু খেলা আর খেলা। তাই আপুরা বলছি, থামো, 3 মিনিট সময় দাও। যদি আমি তোমাদের কিছু শিখাতে পারি, একটু শুনে যেও ভিডিওর মাধ্যমে। আমরা জার্সি কিনি, পতাকা টাঙায়, সারা রাত জাগে, একটা দলের জন্য ঝগড়া করে, বন্ধুত্ব নষ্ট করি। কিন্তু ভাই বলো তো, ম্যাচ শেষে তোমার কি লাভ হলো? 0 টাকা, 0 সোয়াব, শুধু চোখের ঘুম নষ্ট আর মেজাজ গরম। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা কোরআনে বলেছেন, আর সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ভাই, এই 90 মিনিট এক্সট্রা টাইম, এই সময়টা যদি 2 রাকাত নফল নামাজে দিতাম, যদি একটা আয়াত কোরআন পড়তাম, ওইটা তো কবরের সাথে যাবে, খেলার স্কোর তো যাবে না। খেলা দেখা হারাম না ভাই, কিন্তু যখন এটা নেশা হয়ে যায়, তখনই গন্ডগোল হয়ে যায়। আল্লাহ তাআলা কেমন দিন জিজ্ঞেস করবে, তুমি কি নামাজ পড়ছিলা? জিজ্ঞেস করবে না যে আর্জেন্টিনা কেমন খেলা হয়েছে, ব্রাজিল কেমন খেলা হয়েছে? তাই ভাই, খেলা দেখো, কিন্তু লিমিটে, আখেরাত ভুলে যাও না। আর এই মোগলাইটা আমার ননদ বানিয়েছে। ও যাই বানায়, মাশাআল্লাহ খুবই মজা হয়। আলহামদুলিল্লাহ, সবাই